আজকে রোহনকে একটু আমার বকা দিতেই হবে, কারণ না বকলে পরে বাচ্চারা তো ঠিক হয় না, তাই না? বাচ্চারা যদি ভুল করে তাহলে মা বাবা বড়রা যারা আছে তাদেরকে শিখিয়ে দিতে হয়, তাই না? আজকে রোহন আমার তো ছেলের বয়সী, তাই জন্য তাকে কিছু বলার অধিকার নিশ্চয়ই আমার আছে, তাই না? তো সেখানে দাঁড়িয়ে কিছু কথা বলার জন্য রোহনকে আমি কিন্তু চলে এসেছি। না, যেটা ভালো লাগবে না সেটা অবশ্যই বলবো, আর যেটা ভালো লাগবে সেটা তো সব সময় বলি, তাই না? রোহনের পাশে সব সময় আছি, সোনামার পাশে সব সময় আছি। শুধু রোহন নয়, তামিম, তুষার, এমজি, তারপর ওদের যে টোটাল গ্রুপটা, সবার পাশেই সব সময় আছি। কিন্তু সবার যেমন ভালোটা তোমাদের সামনে তুলে ধরি, সেরকম ওদের খারাপটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, তাই না? তো যেটাই বলবো সেটা কিন্তু একদম নিজের চোখে দেখা জিনিস, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো তারও আগে বলি, কেমন আছো বলো সকলে? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো যেটা নিয়ে বলতে এলাম সেটা হচ্ছে, সত্যি করে রোহন যে এত সুন্দর করে তার বাচ্চাটাকে মানুষ করছে না, মানে আমাদের সোনামাকে দেখলে সত্যি মনে হয় যে মায়ের কি প্রয়োজন? বাবাই তো এত সুন্দর করে মানুষ করছে, তাহলে আর মায়ের কি প্রয়োজন? সত্যি করে যখন আমি বলেছিলাম যে রোহনেরও বিয়ে করা প্রয়োজন, আমাকে অনেকে বলেছে না না, বিয়ে করার প্রয়োজন নেই, আমরা চাই না রোহন বিয়ে করুক টিয়ে করুক। এখন দেখছি না, ঠিক আপনারাই ঠিক বলেছেন, আমিই ভুল বলেছি। কারণ রোহন এত সুন্দর করে মেয়েকে মানুষ করে, সত্যি দেখলে কিন্তু প্রাণটা জুড়িয়ে যায়। আর সোনামার মুখের হাসি, এটা তো একেবারে মানে প্রাণবন্ত করে দেয় আমাদের দিনটাকে, তাই না? তো সেখানে দাঁড়িয়ে রোহন যে ভুলগুলো করছে সেগুলোও নিশ্চয়ই আপনারা যারা রোহনকে ভালোবাসেন আপনাদের চোখেও পড়েছে, তাই না? সেরকম আমার চোখেও পড়েছে। আমি দেখলাম যে রোহন বাচ্চাটাকে নিয়ে স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো সেখানে দাঁড়িয়ে রোহন বাচ্চাটাকে ছেড়ে দেয়। সবসময় বাচ্চাটাকে ও হাতছাড়া করে দিয়ে ও ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকে, সোনামাকেই কন্টিনিউ দেখায় আর মুখে কিন্তু কথা বলে যায়। সোনামা দৌড়চ্ছে, সোনামা হাঁটছে, সোনামা এটা ধরছে, সোনামা মাটি থেকে তুলে খাচ্ছে, সোনামা ওটা হাত দিয়ে দিচ্ছে, সোনামা দোকানে ঢুকে যাচ্ছে, সোনামা এই করছে, সোনামা সোনামা সোনামা। তো আমাদেরও দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? সোনামার দুষ্টুমি আমাদেরও কিন্তু ভালো লাগে। কিন্তু আজকে যেটা দেখলাম না, বিশ্বাস করো আমার দেখতে দেখতেই ভয় লাগছিল, এই না পড়ে যায়, এই না পড়ে যায়। বিশ্বাস করো, আমাদের বাড়িতেও তো বাচ্চা আছে, সেই জন্য ভয়টা একটু বেশি পরিমাণে হয়তো পেয়ে বসি। তো বাচ্চাটা যখন প্ল্যাটফর্মে মানে সেই লাইনের ওপর দিয়ে যাচ্ছিল ট্রেন ধরার জন্য, 1 নম্বর থেকে 2 নম্বরে যেতে হচ্ছিল, মানে প্ল্যাটফর্মটা চেঞ্জ করতে হচ্ছিল, তখন ওরা লাইন ধরে যাচ্ছিল। আর রোহন কি করছে? রোহন ক্যামেরা ধরে ধরে যাচ্ছে, সোনামা আগে আগে যাচ্ছে। ভাবো তো, বাই চান্স যদি পাটা হোঁচট খেয়ে গিয়ে ও লাইনের মধ্যে পড়ে যেত, বিপদ না মানুষের কখন কোন সময় আসে কিচ্ছু বলা যায় না, কিচ্ছু না। ঠাকুরকে ডাকি কোনো বিপদ যেন আমাদের কারোর, আমার পরিচিত অপরিচিত কারোর যেন কোনো সময় না হয়। কিন্তু ছোট্ট একটা বাচ্চা, ও নিজেই এখনো ব্যালেন্স ঠিক করে হয়তো পায় না। তো সেখানে রোহনের উচিত হয়নি কখনো রেল লাইনের ওপরে ওকে একা ছেড়ে দেওয়া। হাত ধরে নিয়েই ভিডিওটা করতো, কি অসুবিধা হতো? বা ওভারব্রিজ, আমাদের তো একটা করে ওভারব্রিজ করেই রেখেছে যে ওখান দিয়ে পারাপার করুন, যাতে কোনো বিপদ আপদ না হয়। না, ওই টাইমে ট্রেন ছিল না, ট্রেন থাকলে কখনোই রোহন ওখান দিয়ে নিয়ে যেত না। কিন্তু আমি বলছি, সে যদি হোঁচট খেয়ে পড়ে যেত, তাহলে ওই পাথরগুলো মারাত্মক ক্ষতিকারক। ওই পাথরটা যদি ওর পায়ে ফুটে যেত বা পায়ে লাগতো, তাহলে কিন্তু ওর প্রচন্ড ব্যথা হতো। রোহন, তুমি যে কাজটা করেছো না, এটা কিন্তু ওখানেও অনেকে লিখেছে কমেন্ট বক্সে। আর আমরা যারা তোমাকে নিয়ে সব সময় ভিডিও করি, দেখি তোমার ভালো চাই, মাম্মামের ভালো চাই, মানে সোনামার ভালো চাই, তারা কিন্তু অবশ্যই তোমাকে বলতে পারি, তাই না? তো সেখানে দাঁড়িয়ে না আমার ভীষণ ভয় লাগছিল, বিশ্বাস করো, যখন ও লাইনটা পারাপার হচ্ছিল। সত্যি বলছি, আমার খুব ভয় লাগছিল। এরকম করো না, সবসময় ওভারব্রিজ দিয়ে পার হবে। আর ওভারব্রিজটা দিয়ে দেওয়ার কারণটাই হচ্ছে বিপদ এড়ানোর জন্য। আর সোনামাও কিন্তু শিখবে যে না, যখনই আমি লাইন পার হবো আমাকে ওভারব্রিজ দিয়েই পার হতে হবে। কারণ এখনই বাচ্চাদেরকে শেখানোর বয়স, এখন থেকে ওদেরকে তুমি যেরম শেখাবে ওরা কিন্তু ঠিক সেরকমই শিখবে। অবশ্য বড় হয়ে কি হবে সেটা তুমিও জানো না, আমরাও জানি না, কিন্তু তবুও শেখানোটা তো বাবা মারই কর্তব্য, তাই না? তো সেখান থেকে তোমাকে এটুকুনি বললাম, কারণ ওটা আমার ভীষণ ভয় লাগছিল। আরও একটা জিনিস ভয় লেগেছে, সেটাও অবশ্যই বলবো। সেটাও তোমাকে একটু নিজেকে সাবধান হতেই হবে, কারণ তুমি জানি তুমি ক্যামেরাতে সবসময় তুমি সোনামাকে দেখানোর জন্য সোনামাকে তুমি ছেড়ে দাও, কিন্তু অনেক সময় অনেক জায়গা আছে যেখানে সোনামার একা হাঁটাটা খুব রিস্কের ব্যাপার হয়ে যায়, যেটা দেখলে আমাদের ভয় করে। তোমার করে কিনা জানি না, কারণ তুমি তো সামনেই থাকো। আমি সোনামার কিছু কিছু গুণও খুব ভালো লাগে। আজকে প্ল্যাটফর্মে যখন দাঁড়িয়েছিল, একটা মানে অন্য একজন মানুষ এসে সোনামাকে একটু জড়িয়ে ধরলো, মানে চেনা জানাই হবে যে ওর হয়তো ভিডিও দেখে, বা সোনামা এখন সেলিব্রিটি। রোহনই বলছে তুমি তাড়াতাড়ি চলো মা, তুমি এখন সেলিব্রিটি হয়ে গেছো। আমার খুব ভালো লাগছিল, সত্যিই আমাদের সোনামা সেলিব্রিটি, তাই না? তো সোনামাকে নিয়ে তাড়াতাড়ি করে চলে যাওয়ার সময়টা আমার খুব ভালোই লেগেছে, কথাটাও ভালো লেগেছে। তো যাই হোক, প্ল্যাটফর্মে এসে যখন ওই একজন আলাদা মানুষ এসে ওকে একটু আদর করার জন্য ধরছিল, সোনামা কিন্তু কিছুতেই ওর কাছে যাচ্ছিল না। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, যে সোনামা তার বাবাকে ছাড়া আর কারোর কাছেই ঠিক শান্তিতে থাকে না, বা ভালোবাসে না খুব একটা থাকতে। তো সেখানে সোনামা একদম পছন্দ করছিল না যে ওকে ধরুক, ওকে মানে চেপে ধরছিল, আদর করতে চাইছিল। সোনামা সেটা পছন্দ করছিল না। তো সেখান থেকে ও ছাড়িয়ে নিয়ে ওর পাপার কাছে এসে দাঁড়িয়ে
দাঁড়িয়ে রইলো। আমার এটা খুব ভালো লেগেছে, জিনিসটা খুব ভালো লেগেছে যে না, সোনামা সবসময় তার বাবাকেই আগলে রাখতে চায়, আদার্স কাউকে নয়। আর রোহনও তাই, তার সন্তানকে সত্যিই সে আগলে রাখে। যদিও সেও ছোট বলে আমার মনে হয় সেও আমার কাছে ছোট বলে আমি বারবার ছোট কথাটা বলি। তো সেও তো এখনো অনেক কিছু জানে না। আমরাও যখন মা হয়েছিলাম আমরাও অনেক কিছু জানতাম না। আমাদের এই মা, মাসি, পিসি, ঠাকুমা, শাশুড়ি যারা আছে তারাই কিন্তু শিখিয়েছে। সেরকম রোহনকেও একটু একটু বলার অধিকার নিশ্চয়ই আমাদের আছে। তো সেখান থেকেই বলবো যে রোহন, তুমি ওকে কিন্তু এইরকম ভাবে হাতটা অন্তত ছেড়ে দিও না। অনেক সময় না খুব ভয় লাগে, ফাঁকা কোনো মাঠের মধ্যে তুমি ওকে হাত ছেড়ে দিলে ঠিক আছে, কিন্তু কোনো একটা মানে প্রোটেক্টেড এরিয়ার মধ্যে তুমি হাতটা ছাড়লে, যেখানে গাড়ি ঘোড়া চলে না, যেখানে ইট কাঠ পাথর নেই, একটা মাঠের মধ্যে সুন্দর করে সে দৌড়াদৌড়ি করছে, সেই ভিডিওগুলো একরকম লাগে দেখতে, অতটা ভয় লাগে না। যে পড়ে গেলে ওর হাত পা ভাঙা কাটা কোটার চান্স নেই, হয়তো একটু ছড়ে যাবে, কিন্তু কেটে ফেটে তো যাবে না, তাই না? লাইনের ওপর দিয়ে যাওয়াটা কিন্তু প্রচন্ড রিস্ক, প্রচন্ড রিস্ক। তো যাই হোক, সেটা বড় কথা নয়। আমিও একবার তখন ক্লাস 9-10-এ পড়ি, ওই লাইনের ওপর দিয়ে যেতে গিয়ে আমার একবার পা মচকে যায়, পায়ের আঙুলের ওপরে প্রচন্ড চোট লাগে, এরকম ফুলে গেছিল পায়ের আঙুলটা। তখন আমি ক্লাস 9-10-এ পড়ি। তো যাই হোক, পড়তে যাচ্ছিলাম, ওই সময় ওই লাইনের ওপর দিয়ে আসার চেষ্টা করেছিলাম। তো তারপর থেকে না ভয় আমি পাই ঠিক কথা, কিন্তু যদি দেখি যে অনেক মানুষ একসাথে পার হচ্ছে, তখন তাদের পেছন পেছন পার হয়ে যায়। না হলে ওই ওভারব্রিজ দিয়েই চেষ্টা করি পার হওয়ার। বয়স হয়েছে তো এখন অতটা ওভারব্রিজ উঠতে কষ্ট হয়, চেষ্টা করি একটু শর্টকাটে চলে যাওয়ার। কিন্তু যখন দেখি অনেক মানুষ একসাথে পার হচ্ছে, তাদের সাথে সাথে আস্তে আস্তে পার হয়ে যায়, এই আর কি। তো ভয় এখনো আমি পাই, কারণ ওটাই মারাত্মক আঘাত লাগে, মারাত্মক। আচ্ছা, তারপরে হচ্ছে সোনামাকে নিয়ে তুমি পৌঁছে গেলে মৌসুনী আইল্যান্ড। ওখানে যাওয়ার সময়, পৌঁছে যাওয়ার আগে তুমি দেখালে একটা নদী, নদীটার কাছে সোনামা গিয়ে দাঁড়িয়ে আছে না, দৌড়াতে দৌড়াতে গিয়ে যখন সিঁড়িটার কাছে দাঁড়াচ্ছে, যে ওই যে নৌকা আসছে, ওই যে নৌকা আসছে, নদী দেখে কি খুশি হয়েছে সোনামা, কি খুশি হয়েছে সত্যি। ওই যে করে করে বলছে, আর ওইটা বাকিটা আর বলতে পারছে না। সেটাও খুব সুন্দর লাগছিল, নৌকাটা আসছে দেখতে। আর যখন ও সিঁড়িটার কাছে এসে দাঁড়িয়ে পড়েছে না, আমার মানে যে কি ভয় লাগে কেন জানি না। আসলে ভালোবাসার মানুষদের না কোনো কিছু মানে একটু 19 থেকে 20 হলেই কেমন যেন বুকটার মধ্যে ধরফর করে ওঠে। তো সেখানে সোনামা এসে সিঁড়িটার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল, আর রোহনও চাচাচ্ছে, দাঁড়াও পড়ে যাবে, নদী। তো যাই হোক, সোনামাকে এতটা দৌড়াদৌড়ি করে না, খুব দুরন্ত, তো দৌড়াদৌড়ি করে। তবে ও কিন্তু বড় হয়ে শান্ত হয়ে যাবে, এটা কিন্তু তোমাদের বলে দিলাম। যে বাচ্চা ছোটবেলায় যত দুরন্ত থাকবে, সে যত বড় হবে আস্তে আস্তে দেখবে তত শান্ত হয়ে যাবে। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে রোহন নৌকাতে উঠলো। ও নৌকাতে ওঠার পর আবার আমার বুকের ভেতরটা ধুপ 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 করতে শুরু করলো। কি না রোহন, ওই কাঠের ওই সরু বিটটা যেখানটা দিয়ে নৌকাটা শেষ, এরকম উঁচু থাকে না, দুটো সাইড এরকম দুলতে দুলতে নৌকাটা যায়, আর ওই নৌকাটার ওই উঁচুটাতে সোনামাকে বসিয়েছে। বিশ্বাস করো, আমি নিজে এখনো পর্যন্ত বসতে ভয় পাই। আমি যেটা ভয় পাই সেটা যদি ওইটুকু ছোট বাচ্চাকে করো তুমি, তাহলে আমি ভয় পাবো না? আরো বেশি ভয় পাচ্ছিলাম। বিশ্বাস করো, এমন কিছু কাজ করো না যেটা আমাদের সোনামাকে নিয়ে আমরা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যাই, সত্যি বলছি। সোনামাকে প্রচন্ড আমরা ভালোবাসি। তো সেখানে দাঁড়িয়ে তুমি ক্যামেরায় দেখানোর জন্য অন্তত ওকে, বাবা তুমি এমন কোনো কাজ করো না যেটা দেখে আমরা সবাই একটু ভয় ঠয় পাই। তো যাই হোক, সেখানে তুমি ওখানে ওকে বসাচ্ছ, বসো, নড়াচড়া করো না বলছো। আর আমি না ভাবছি, ঠাকুর ওকে নিচে বসাও। বলতে বলতেই দেখলাম সোনামা নিচে তোমার পায়ের ওই জায়গাটায় বসে পড়লো। তখন আমি একটু শান্তি পেলাম, সত্যি বলছি। বাচ্চাদেরকে আমি এখনো পর্যন্ত যদি বেঞ্চ করা থাকে ভেতরটায়, আমি ওইখানে বসি, কোনো সময় ওই ধারে আমি বসি না, আমি দাঁড়িয়ে থাকি মধ্যেখানে, তাও ভালো। কিন্তু না, ওই সাইডে আমি কোনো সময় বসি না, আমার বাবা মাথা চক্কর দিতে থাকে, ভয় লাগে এত। তো যাই হোক, সেখানে তুমি কখনো কোনোদিন আর ওই বাচ্চাটাকে ওখানে বসাবে না, এটা আমাদের রিকোয়েস্ট। আমরা ভালোবাসি দর্শক, সোনামাকে ভালোবাসি, তোমাদের ভালোবাসি, তোমাকে ভালোবাসি, সেই জন্য তোমাকে এইটুকুনি বলার অধিকার আছে, সেই জন্যই বলছি। তো যাই হোক, সেটাও ভয় লেগেছে। তারপরে তৃতীয় নম্বর, 3টে জিনিস আমার ভীষণ ভয় লেগেছে। 3 নম্বর হচ্ছে, যখন তুমি মৌসুনী আইল্যান্ডে পৌঁছে গেলে, সেখানে যাওয়ার পর ওই যে কাঠের ব্রিজের ওপর দিয়ে ও দৌড়াচ্ছে না, ওটাও কিন্তু আমার খুব ভয় লেগেছে। বিশ্বাস করো, ছোট বাচ্চা তো, ও তো বোঝে না এখনো পর্যন্ত, তাই না? তুমি তো ক্যামেরাটা ধরে আছো, ও তোমার থেকে অনেকটা আগেই দৌড়াচ্ছিল ওই ব্রিজের ওপর দিয়ে, যেখানে নিচে জল, ব্রিজের ওপর দিয়ে ও যাচ্ছিল। তো সেখানটা থেকে, হয়তো নিচে না, জলটা অনেকটা দূরেই, বা মনে হচ্ছে যেন খুব কাছে কাছে, যেখানেই হোক, কাঠের ব্রিজের ওপর দিয়ে ও যখন দৌড়চ্ছে, আমার শুধু ভয় লাগে কি বলতো, কাঠের ব্রিজের ওপরে যদি ওর পাটা কোনো কারণে আটকে যায়, ওগুলো কিন্তু ফাঁক বিড়িজটা হয়, কাঠগুলো কিন্তু ফাঁক জুতোটা যদি কোনো কারণে আটকে যেত, ও তো মুখ থুবড়ে পড়তো ওখানে, দাঁত দিয়ে কেটে যেত, দাঁতের ইয়েতে ঠোঁট কেটে যেতে পারতো, হাতে পায়ে ওর সব জায়গায় লাগতে পারতো। এমন কিছু করো না রোহন, যেটা দেখলে পরে সত্যি বলছি আমাদের ভয় লাগে। এমন কিছু করো না গো, সোনামার কষ্ট হবে, এটাই সব থেকে আমাদের কষ্ট, কারণ সোনামাকে আমরা প্রচন্ড ভালোবাসি, তাই না? ও যদি এতটুকুনি আঘাত পায়, সেটা কিন্তু আমাদেরও বুকের মধ্যে এসে লাগবে। আহারে,
আরে বাচ্চাটাকে এরকম ভাবে ছেড়ে দিল, বাচ্চাটা দেখো দৌড়াতে গিয়ে পড়ে গেল। ও তো জানে না, ও তো বোঝে না, ও তো দৌড়চ্ছে, ও তো মনের আনন্দ, ওই যে তুমি বাইরে নিয়ে গেছো, ওখানে ও বেড়াতে গেছে, জল দেখছে, নদী দেখছে, ও তো আনন্দে দৌড়াচ্ছে। কিন্তু তুমি তো ক্যামেরার দিকে তোমার লক্ষ্যটাও থাকছে, ওর দিকেও আছে, কিন্তু মেন ফোকাসটা তোমার ক্যামেরার দিকেই। তো সেখানে যদি ও ধুম করে পড়ে যায়, ওটাও ক্যামেরাতে উঠে যাবে, আমরা জানি, কিন্তু সেটা যে ওর কতটা লাগবে সেটা কিন্তু আমরা ফিল করতে পারি। দর্শকরা যারা তোমাকে আমরা ভালোবাসি, তোমার প্রচুর দর্শকরা তোমাকে কিন্তু এই কথাটা বলেছে, এবং মানে সবাই এই কথাটা বলতে চায় যে সোনামার যেন কিছু না হয়। এটা কিন্তু আমাদের সবারই একই বক্তব্য। তো আমি একটা জিনিস দেখে খুব খুশি হচ্ছিলাম যে সোনামা এত আনন্দ করছে, সোনামার জল প্রচণ্ড ভালোবাসে, এটা কিন্তু এতদিনে আমরা বুঝে গেছি। আসলে সব বাচ্চাই জল পছন্দ করে গো। আমার নাতনি, এই যে আমরা রিসেন্ট একটা জায়গায় গেছিলাম, রিসেন্ট মানে বেশ কিছুদিন আগে গেছিলাম, তো সেখানে গিয়ে জল এত ভালোবাসে, ও সমুদ্রের ধারে গিয়ে উঠতে চায় না, ওকে যদি আমরা কোনো সুইমিং পুলে নামাই সেখান থেকে উঠতে চায় না, ওকে যদি কোনো জল সংক্রান্ত যে এখন অনেকগুলো মানে বেরিয়েছে, যেমন অ্যাকোয়াটিকা, এরকম যে জায়গাগুলো আছে, অনেক জায়গায় জলের অনেক কিছু আছে জানো তো। তো সেই সব জায়গায় গেলে পরে না, ও জল থেকে কিছুতেই উঠতে চায় না। এমনকি বাথরুমেও চান করাতে গেলে ও বাথরুম থেকে ওকে বার করতে আমাদের কষ্ট হয়। সেরকম সোনামাকেও দেখলাম জল ও খুব ভালোবাসে। একদিন তো দেখলাম পুকুরের মধ্যে কাদা পাকের মধ্যে নেমে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এগুলো দেখতে খুবই ভালো লাগে। আমি বলবো তুমি সোনামার ভিডিও কিন্তু প্রায় দিও, রোজই দিও পারলে একটা করে, কারণ ও তো রোজই কিছু না কিছু করে, আর সেটা যদি আমরা রোজই একটু একটু করে দেখতে পাই তাহলে আমাদের কিন্তু বেশ ভালো লাগবে, তাই না? তো যাই হোক, তুমি সেখানে জন্মদিনের একটা অনুষ্ঠানে গেছিলে যেখানে সোনামাকে আর তোমাকে ইনভাইট করা হয়েছিল। মৌসুমী আইল্যান্ডেই সেই জন্মদিনটা হয়েছে, তুমি একাই গেছিলে, বেশ ভালো লাগলো। তবে জন্মদিনের সেরকম কিছু আমরা ওখানে দেখতে পাইনি, একটু ছোট্ট করে একটু কেক কাটিংটা মনে হয় একটু দেখলাম। তো যাই হোক, সেটা বড় কথা নয়। আমরা সোনামাকে দেখতে মানে বেশি ভালোবাসি, ওর কার্যকলাপ, ওর কীর্তিকলাপ দেখতেই কিন্তু আমাদের ভালো লাগে বেশি। তো সেখানে আমি একটাই কথা বলবো, বাবা যখন হয়েছে তখন দায়িত্ব তোমার অনেক, তোমাকে খেয়ালও রাখতে হবে অনেক। ফোনের দিকে তাকিয়ে মেয়ে যদি আগে আগে দৌড়ে গিয়ে ধুম করে উল্টে পড়ে, সেটাও তো ক্যামেরার মধ্যেই বন্দী হয়ে যাবে, তাই না? তো ক্যামেরায় বন্দী হয়ে সেটা আমাদের দেখার থেকেও বড় কথা, বাচ্চাটার যে লাগবে ওটা আমাদের কিন্তু বুকে এসে লাগবে। বিশ্বাস করো, আমরা একদম মানে কেউ সোনামার এতটুকুনি ক্ষতি হোক, শুধু সোনামা কেন, তামিমেরও এতটুকুনি যদি লাগে, আমাদেরও যেন মনে হয় খুব কষ্ট পাচ্ছে ওরা। এই যে সর্দি কাশি জ্বর হয়, তখনও আমাদের মনে হয় যে হারে বাচ্চাটা কত কষ্ট পাচ্ছে, হারে একটু তাড়াতাড়ি ডাক্তার দেখাক, আরে ওকে একটু তেল মালিশ টালিশ করাক। আমাদের বাচ্চাদের তো আমরা ওরকমই করেই মানুষ করি, তা সেইভাবেই আমরা সোনামাকে, তামিমকে ওরকমভাবেই দেখি। তো সবারই একটাই বক্তব্য যে তুমি সোনামাকে নিয়ে ভিডিওটা প্রতিদিন দাও, প্রতিদিন একটা করে ভিডিও দাও, যাতে আমাদের একটু ভালো লাগে, সোনামাকে দেখে আমরা একটু আনন্দ পাই, সত্যি কথা। তাছাড়া তোমাদের অন্যান্য ভিডিওগুলো তো অন্য রকমই হয়, যেগুলোতে সত্যি করে সেই দেখেই কিন্তু আমার তোমাদের ভিডিও করার ইচ্ছাটা সেখান থেকেই জেগেছে, সোনামাকে দেখে নয়। কিন্তু প্রথমে আমি সোনামার ভিডিও দেখে নিয়ে, আমি সত্যি কথা বলছি, আমি তোমাদের এই যে কাজগুলো করো না তোমরা, এই যে দুস্থ অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াও, তাদের একটু মাথার চা বা একটু পেটে ভাত বা একটু জামা কাপড়, একটু ওষুধের পয়সা, এই যে দিয়ে একটু তোমরা তাদের একটু সাহায্য করো না, এটাই আমি দেখতাম। বিশ্বাস করো, এটা দেখতে দেখতেই কিন্তু সোনামা দেখতে দেখতে তামিম দেখতে দেখতেই কিন্তু এমজি পরপর প্রত্যেককে কিন্তু আমাদের কাছে একটা জায়গা করে নিয়েছো, মানে আমার কাছে, বিশেষ করে আমার কাছে। তো আমার না এদের সবার এই ভিডিওগুলো দেখতেই আমার ভীষণ ভালো লাগে। এই যে গরিব দুঃখীকে সাহায্য করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এগুলো সহজে সবাই করতে পারে না। জ্ঞান দিতে পারে অনেক মানুষ, খারাপ কথা বলতে পারে অনেক মানুষ, কিন্তু ভালো কাজে তোমাকে সাপোর্ট করার জন্য তুমি খুব কম মানুষ পাবে। তো সেই কারণে বলছি, তোমাদের ভগবান যেন তোমাদেরকে আরো অনেক আশীর্বাদ করে, আরো অনেক তোমরা এগিয়ে যাও, অনেক নাম করো, অনেক ভালো করো, আরো ভালো কাজ করো। তো সেটার সাথে সাথে মেয়েকেও ঠিকভাবে মানুষ করো, যাতে মেয়েও একটা এমন মানুষ তৈরি হয় যে সে তোমার মানে তোমার যে মোটিভটা, মনোভাবটা, সেটাও যেন তোমার মেয়ের মধ্যে পড়ে। কারণ দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এগুলো যেন তোমার মেয়ের মধ্যেও আসবে। কারণ বাবাকে দেখে, মাকে দেখেই তো ছেলেমেয়েরা শেখে। তার মধ্যে মা তো ছেড়েই দাও, বাবাকে দেখে যেন শেখে যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সম্মান করা, এগুলো যেন শেখে। পড়াশোনা তো শিখবেই, তার সাথে সাথে এগুলোও কিন্তু শেখানোর দরকার হয়। তো যাই হোক, এটুকুনি বলবো যে আমার এই জিনিসগুলো সত্যি বলছি, আজকে আমার ভীষণ ভয় লেগেছে। আর মানে ভয় মানে কি, একটা উৎকণ্ঠা হচ্ছিল, পড়ে না যায়, বাচ্চাটার যেন চোট না লাগে, এটাই। কারণ দেখো, আমরা যখন ভিডিও করি তখন তো আমাদের ক্যামেরার দিকে এরকম ভাবে তাকাতেই যেতে হচ্ছে, সোনামাও যাচ্ছে, তুমিও ক্যামেরাটা জাস্ট এরকম ভাবেই চলছো, তাই না? তো সেখানে দাঁড়িয়ে তোমার তো চোখটা ক্যামেরার দিকেই, ফোকাসটা তো আমাদের ওদিকেই থাকে। তো সেখানে দৌড়াচ্ছে সোনামা, ধাম করে উল্টে পড়ে গেল, তোমার ওখানে যেতেই ওর পায়ে কিন্তু অলরেডি লেগেও যাবে এবং ওর কান্নাকাটিটাও শুরু হয়ে যাবে। তো এটা করো না প্লিজ। এমন একটা জায়গায় গিয়ে ওকে ছেড়ে দেবে আর তুমি ভিডিও করবে যেখানে ওর পড়ে গেলেও ফাটার ভয় থাকবে না, এটা তোমাকে বললাম। রেল লাইনের ওপর দিয়ে যেভাবে যাচ্ছিল না, সত্যি বলছি আমার ভয় লাগছিল। তারপরে হচ্ছে যখন সে ওই নৌকার ওপরে তুমি ওখানে বসিয়েছো, সেটাও আমার ভালো লাগেনি। তার সাথে সাথে হচ্ছে যে তুমি ওই কি বলে
ওই যে ব্রিজটার উপর দিয়ে, যে কাঠের ওই তক্তাটার উপর দিয়ে যখন ওই সমুদ্রের দিকটা এগিয়ে যাচ্ছিল, মৌসুনি আইল্যান্ডে গিয়ে যাওয়ার পর যে তুমি কাঠের ওপর তক্তার উপর দিয়ে দৌড়াচ্ছিল, ওটাও সরি, ওটাও আমার খুব ভয় লাগছিল। তো এটা তুমি একটু একটু খেয়াল রেখো, যাতে ওই জায়গাটুকু তুমি ওকে হাত ধরে নিয়ে যেও, নিয়ে গিয়ে ওখানে তুমি দাঁড় করিয়ে দিও, সেখানে দাঁড়িয়েও তুমি ওর ভিডিও করো, কোনো ব্যাপার না। কিন্তু ওই যে কাঠের তক্তাটার উপর দিয়ে যাচ্ছে, সেখানে যদি একটুখানি এই ফাঁকার মধ্যে ওর পাটা জুতোটা আটকে যায়, ও কিন্তু মুখটা থুবড়ে পড়তেই পারতো, তাই না? খুব ভয় লাগে, বিশ্বাস করো। ভালোবাসার মানুষের কষ্ট হোক, বিশেষ করে সোনা মা, এইটুকু ছোট বাচ্চা, সেটা বড্ড কষ্টের হবে। তো বাবা হিসাবে তোমাকে এগুলো একটু লক্ষ্য রাখতে হবে, এটাই আসল কথা বলার। তো বাবা হওয়া কি এত মুখের কথা গো? মুখের কথা না। মা হওয়া যেমন মুখের কথা নয়, তেমন একা বাবা হওয়াটাও কিন্তু মুখের কথা নয়। তো সেখানে দাঁড়িয়ে তোমাকে অনেক কিছু দেখতে হবে, শিখতে হবে। এখনো তো তুমি ছোট, নিজেই ছোট, তো সেখানে দাঁড়িয়ে তোমাকে অনেক কিছু শিখতে হবে। আর সেগুলো যদি আমাদের চোখে পড়ে, আমরা দর্শকরা সেটা যদি তোমাকে একটু বুঝিয়ে দিই, তাহলে আমার মনে হয় ভুল কিছু করলাম না, তাই না? তো যদি কারোর খারাপ লাগে আমার কথাগুলো, তাহলে আমি তার জন্য আগেই সরি চেয়ে নিলাম, কারণ আমার কথা অনেক মানুষের ভালো লাগে না। তো এসে আমাকে কমেন্ট করে, আপনি কেন এটা বললেন, আপনি কেন ওটা বললেন। ওরে বাবা, তো আমার যেটা মনে হবে আমি তো সেটাই বলবো, তাই না? আমি এখানে যেটা দেখবো, আমার যেটা মনে হবে আমি তো সেটাই বলবো। যেটা খারাপ লাগবে সেটা বলবো, যেটা ভালো লাগবে সেটা বলবো। এটাই হচ্ছে আমি। তো চলো, তোমাদের সকলের মন জয় করার জন্যই আমি এখানে বসে আছি। আর আমার যেটা ভালো লাগে আমি সেটাই তোমাদের কাছে বলি। তোমাদের বাড়িতেও বাচ্চা আছে, তোমরাও এরকম ভাবেই মানুষ করো। আমি যেগুলো বললাম সেগুলোর সাথে যদি তোমাদের মেলে, তাহলে অবশ্যই কমেন্ট করো। চলো, আজকের মতন টাটা।